24 সালের সংবিধানে ঢোকান, আপনি সেই সমস্ত পরিবর্তন করেন যে পরিবর্তন সাধারণ মানুষের উপকারে আসবে। রাজনৈতিক প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য কিন্তু আমরা একে অপরের পিছনে সবসময় লেগে আছি। সুতরাং তাদের হাতে এই জুলাই সনদ সংবিধানে না থাকলে সেই অস্ত্র তুলে দেওয়া হবে, যে অস্ত্র দিয়ে এই সমস্ত নায়ক বিপ্লবীদের তারা ফাঁসির কাছে ঝুলাবে। এটা হইতে পারে আমি, কারণ আজকে আমি কথা বলছি, আপনার চেহারা প্রত্যেকে ফুটেজ দেখে দেখে বের করবে এবং সবাইকে এই চার্জের মধ্যে ফেলতে পারে, এবং এই চার্জ থেকে আপনার মুক্তির কোনো উপায় নেই। এবং আগামীতে এই যারা বিপ্লবের পক্ষে, তারা যদি বিপ্লবের পক্ষে হয়ে থাকে, তাহলে তাদের গল্পলিপ্ত অসুবিধাটা কি? তার মানে তারা তাদের অস্ত্রটা তাদের হাতে রাখতে চায় সেই ৭ ধারা, সেই ৩৯ ধারা, সেই ১৪২ ধারা, এর মধ্যে আপনাকে আমাকে সবাইকে ফেলে তার রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করে ফেলতে পারে। আমি চাই না, যে আমরা চাই না, আমি আপনি সবাই আমরা চাই না আপনাদের গলায় বা আমাদের সন্তানদের গলায় আবার সেই ফাঁসির দড়ি ঝুলুক। তারা এই দেশকে মুক্তি দিয়েছে, আমাকে এখানে বসে কথা বলার সাহস জুগিয়েছে, আপনাদেরকে যা খুশি তাই লেখার সাহস জুগিয়েছে। এই বাক স্বাধীনতা গত ৫৫ বছরে বাংলাদেশ কখনো এনজয় করে নাই। সব শেষে বলবো, প্রফেসর ইউনূস স্যার, আপনি আরেকবার স্বৈরাচার হন, হয়ে এই ২৪ সালের সংবিধানে ঢোকান, আপনি সেই সমস্ত পরিবর্তন করেন যে পরিবর্তন সাধারণ মানুষের উপকারে আসবে, রাজনীতিবিদদের স্বার্থ কামনা করবে না। দয়া করে আপনি এই কাজটা করেন, তাহলেই আপনি আপনার সব কাজ শেষ করতে পারবেন। আমি আপনাদের একটা কথা বলতে পারি, যদি রাজনীতিবিদরা তাদের সৎ সাহস থাকতো, তারা যদি সৎ হতো, তারা যদি তাদের উদ্দেশ্য যদি আপনাদের ভাবনা হতো, তাহলে তারা কোনোদিন কোন রকম সংস্কার তারা রাজি হতো না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি দেখি যে আমার কোনো স্বার্থ এই সংবিধানে নাই। আমি সেদিন একটা পক্ষে গিয়েছিলাম, বিএনপির একজন বড় নেতা আমার সাথে ছিলেন, উনি খালি বলেন সবকিছু সমাধান নাকি ইলেকশন। তা আমি বললাম, ভাই ইলেকশন হইলে তো আমাদের পুলিশ বাহিনী এটা হবে, যে দল ক্ষমতায় আসবে সেই দলের পুলিশ। আমি একজন সাধারণ মানুষ, আমার পুলিশ কই? আমি কার কাছে আশ্রয় যাবো, কার কাছে আমি প্রোটেকশন যাবো? কেউ তো আমাকে প্রোটেকশন দিবে না। এই জুলাই সনদ যদি আপনার ধরা হয়, তাহলে জুলাই সনদের ভিত্তিতে যে সংবিধান তৈরি হবে, সেই সংবিধান আমাদের নায়কদেরকে রক্ষা করবে এবং দেশকে একটা নতুন যাত্রায় নিয়ে যাবে।